আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনে গিয়ে কোনোভাবে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, তাই বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র নতুন করে আবারও ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, বিমানে ওঠার আগে চীনের দেয়া সবকিছু ডাস্টবিনে ফেলল ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা। বেইজিং সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল উড়োজাহাজে ওঠার আগে এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেইজিং ত্যাগের মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি জারি করে জানান যে চীন থেকে পাওয়া কোনো জিনিসপত্রই প্রেসিডেন্সিয়াল বিমান বা এয়ারফোর্স ওয়ানে ওঠানো যাবে না। এরপরই চীনের পক্ষ থেকে যেসব উপহার সামগ্রী দেয়া হয়েছিল সবকিছু ফেলে দেয়া হয়েছে। এরপর জানাবো, ৪৫ দিন বাড়ল ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ২ দিনের আলোচনা শেষে ইসরায়েল এবং লেবানন তাদের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে। ওই যুদ্ধবিরতি দক্ষিণ লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র যোদ্ধাদের মধ্যে চলমান সংঘাত কিছুটা নিয়ন্ত্রণে রেখেছিল। ওয়াশিংটন সুবিধাপ্রাপ্ত ওই অঞ্চলের সমাপ্তির ঘটনা ঘটে। সেখানে ভবিষ্যতে আরও বৈঠক করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আমাদের কোনো আস্থা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে গেছে, এতে করে তাদের উপর কোনোভাবে আস্থা রাখা সম্ভব নয়। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল, এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে বর্বরতম এক অধ্যায়। তারা আলোচনার কথা বলে হঠাৎ করে ইরানের উপর যে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছিল সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবারে জানাবো, লখনৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার। ডার্লিং, তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি, কবে দেখা করতে আসবা? প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে হয়রানি ও ধর্ষণের অভিযোগে ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অধ্যাপকের নাম পরমজিৎ সিং। খবর এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান। বাংলাদেশকে পাকিস্তান তাদের সেরা যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 সিমুলেটর হস্তান্তর করেছে। এটিকে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য একটি বড় ধরনের পরিবর্তনের সংকেত বলে ধারণা করছে বিশ্লেষকরা। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী এটিকে কেবল একটি সাধারণ উপহার হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি হতে পারে দুই দেশের মধ্যে বিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তির আগের একটি বড় প্রস্তুতিমূলক পদক্ষেপ। ২০২৬ সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের বিমান বাহিনী প্রথম আনুষ্ঠানিকভাবে এয়ার স্টাফ টকসে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়, যার পরই এই সিমুলেটরের বিষয়টি সামনে আসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিমানে ওঠার আগে চীনের দেয়া সবকিছু ডাস্টবিনে ফেলল ট্রাম্পের প্রতিনিধিরা। বেইজিং সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল উড়োজাহাজে ওঠার আগে এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছেন। বেইজিং ত্যাগের মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি জারি করে জানান, চীন থেকে পাওয়া কোনো জিনিসপত্রই প্রেসিডেন্সিয়াল বিমান বা এয়ারফোর্স ওয়ানে তোলা যাবে না। ওই নির্দেশনার পরপরই বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হোয়াইট হাউসের কর্মকর্তা এবং সাংবাদিক
সাংবাদিকদের কাছ থেকে প্রেস পাস, পিন এবং চীন সরকারের দেওয়া সাময়িক ব্যবহারের মোবাইল ফোন বা বার্নার ফোন সহ সমস্ত সামগ্রী কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। আজ বেইজিং ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের কঠোর জাতীয় নিরাপত্তা প্রোটোকল বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এমন কথা জানিয়েছে তারা। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস প্রতিনিধি এমিলি গুডিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবিশ্বাস্য দৃশ্যের বর্ণনা দিয়েছেন। একটি পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেন যে চীনা কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি দলে যা কিছু দিয়েছেন তা সাধারণ পরিচয়পত্র, কর্মীদের ব্যবহারের জন্য দেওয়া বার্নার ফোন কিংবা বিশেষ পিন যাই হোক না কেন তা সবকিছু বিমানে ওঠার আগে সংগ্রহ করে সিঁড়ির নিচে রাখা একটি বড় ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস পুলও একই ধরনের খবরের তথ্য জানিয়েছে, কারণ তারা চীনকে কোনোভাবেই বিশ্বাস করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন যে চীনই হচ্ছে তাদের সবথেকে বড় শত্রু। চীন যে ধরনের কার্যক্রম চালিয়ে থাকে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবসময় নিরাপত্তার হুমকি হিসেবে তারা বিবেচিত করে এবং চীনকে কখনোই তারা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি। ৪৫ দিন বাড়ল ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ২ দিনের আলোচনা শেষে ইসরায়েল এবং লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সব সময় তার যারা ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র রয়েছে তাদের সবাইকে সব ধরনের সহযোগিতা করতে চায়। যুক্তরাষ্ট্র চায় যে তারা সুন্দরভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে সবকিছু নতুন করে তাদের সব ধরনের কার্যক্রম আসলে চালাতে সুবিধা হয়। এজন্য যুক্তরাষ্ট্র মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চায়। সুতরাং যুক্তরাষ্ট্র আরও এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীদের যে কোনো কর্মকাণ্ডকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, কিন্তু যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা এখনও তাদের এই কার্যক্রমগুলো ধরে রেখে তারা এমনভাবে বিষয়গুলোকে তারা বিবেচনা করছে যে ভবিষ্যতে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। পুরো পরিস্থিতি আসলে সব থেকে খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়েছিল সেটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা এমন কিছু কর্মকাণ্ড চালিয়ে যেতে চেয়েছিল যে তারা মনে করেছিল যে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের তারা শেষ করে দিতে পারবে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। এখন আর যুক্তরাষ্ট্র চাইলেও কোনো কিছু করতে পারছে না, কারণ তারা নিজেরাই আগের থেকে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি এবার ফেঁসে গেছে। তারা যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে চেয়ে নিজেরাই ইতিহাসের সব থেকে বেশি আস্থা করে প্রতিফলিত হয়েছে। যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই বললেন আরাগচি। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো আস্থা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্রথমে আস্থা ছিল বৃদ্ধায়, আমরা যুক্তরাষ্ট্রের উপর আস্থা করেই তাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে গেছি, কিন্তু সবকিছুর জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা ইরানের কোনো কথা না শুনে তারা যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র মোকাবেলা করা এই মুহূর্তে আমাদের সবার জন্য একটি ইমানি দায়িত্ব হয়ে গেছে বলে মনে করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে যে কোনো মূল্যে তারা এই দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সবথেকে বড় ধরনের কার্যকর ভূমিকা পালন করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ শাস্তির আওতায় নিয়ে আসতে চায় তাদেরকে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের শেষ করে দেবে এবং এই পদক্ষেপ ও প্রতিশ্রুতি নিয়ে তারা এভাবে ভবিষ্যতের একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে চায়। তারা এও জানিয়েছে যে আমরা মনে করি এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমরা সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতেই এটি আমাদের সঙ্গে বড় ধরনের বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।